দেখলে মার্কেটের সামনে এই পড়ছি। এখন ভিতরে ঢোকার পরে বেস্ট একটা পার্কিং খুঁজতে হবে, কোথায় আমরা পার্কিং করতে পারি। এক একটা চকলেটের দাম 8, 9, 10 ইউরো, 5 ইউরো, 6 ইউরো, যা বাংলাদেশ টাকা বলতে পারেন। এক একটা চকলেটের দাম প্রায় 10,000, 20,000 টাকা পর্যন্ত কিছু কিছু চকলেটের দাম আছে। তবে এই মার্কেটে নাই, কিছু কিছু মার্কেটে আছে। আর একটা মার্কেটে কদিন গেছিলাম, রমজান মাসে আইছে। আর যদি এরকম চিয়া সিড না খাই তাহলে রমজান কি কমপ্লিট হয়? চিয়া সিড গুলো আসলে তোকমার দানার মতন খাইতে ভালোই লাগে। এটার মধ্যে হয়েছে মাইস দোলস, অর্থাৎ মিষ্টি ভুট্টা। এটার মধ্যে আছে ভুট্টা। এই ভুট্টাগুলোরে নিয়ে খুললে তারপরে কোন কাবাবের মধ্যে দিয়ে খাইতে পারেন। তারপরে এই সব দেশে ভাইরাল একটা খাওয়ান আছে মোজারেলা, যেটা দুধ দিয়ে বানান। তারপর আসে ফরমাজো। এখন এই জায়গায় এই যে মোজারেলা, এইগুলোর একটা প্যাকেট নেওয়ার চিন্তায় আছে। যারা আসলে জুস পছন্দ করেন হেরা মনে হয় অপেক্ষা না করে তাড়াতাড়ি করে ইতালি এই পারবেন। ইতালির জুস খাওয়ার লাগে হইলেও ইতালির মার্কেট গুলাতে এই জায়গা তো কম জুসই আছে, 100-200 পদের জুস এই জায়গায় হইতে পারে। ইতালির এমন এমন মার্কেট আছে যে এই জায়গায় গেলে জুস যদি প্রত্যেকদিন একটা করে খাই। হেই গাইস, আসসালামু আলাইকুম। ইতালি থেকে শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কমু আর কি, কোন আন্দোলন শুরু করবো? এই সব দেশের কাহিনী কইলে হ্যাঁ মানুষ বিশ্বাসও করবে না। যারা দেখছে হেরা যদি একটু করে। শীত ওরে শীত রে, এই শীত যে শুরু হয়েছে, শীত আর শেষই হয় না, শীত আর শেষই হয় না। রোজার মাস যাইতে আসে গিয়া, নতুন মাস আহে, নতুন বছর আহে, এরপর এই সব দেশে শীত যায় না। কি আর করবো, শীতের মধ্যে চলাফেরা করতে হয়। তা সকালবেলা বাইরে যাবো একটা মার্কেটে, ওখানে যাইয়া একটু খাওয়ান লাউন কেনা লাগবে। সকালবেলায় বাইরে গেলাম, বিকালে বাইরে নয় কইতে নেলি আমু আর আমি নেট গেলাম যে না বিকাল থেকে অপেক্ষা করবো, সকালেই আমরা যাই গিয়া। এই ভাগ্য ভালো গাড়িটা আছে দেখে তো একটু মার্কেটে যাইয়া একটু শান্তি পাই। আর যদি হাইটে মার্কেটে যাওয়া লাগবে রে, হ্যাঁ শরীর রাস্তার মধ্যে শক্ত হয়ে যাইতে। এই যেমন গাড়ির মধ্যে বসেছি, বাইরে কেমন তাপমাত্রা কি আবহাওয়া ওইয়া খুব একটা বেশি বোঝা যায় না। যদি কোনো কারণে খারাপ লাগে তাহলে হিটারটা ছাড়িয়ে দিলাম, বা যদি বেশি গরম লাগে হিটারটা ছাড়িয়ে দিলাম। কিন্তু হাইটে আসলে খুব বেশি একটা মার্কেটে আওয়া যায় না। আর ইউরোপের দেশ এই আস্তে 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 এই সাইকেল সাবধান, এই সব দেশের মানুষ আবার মালমল এই কি করে ওটারে মানে অনেক আবার খাওয়ান লাউন খাইয়ে লইয়া সাইকেল চালায়। এরপর খালি কাঁপে তা কাঁপে কোন কাল আবার এই গাড়ির সামনে ইয়ে পরে হ্যাঁ কইতে এই লিগে আর কি এই সাইকেল গুলোর পাইতে যাও না তখন একটু ভয় লাগে। তা যা কইতে লইছিলাম, এখন ধরেন যদি বৃষ্টি আহে খুব বেশি একটা সমস্যা হয় না। আর আমরা যেই মার্কেট গুলোতে এখন আহি একটু দূরে বা বাসার তো একটু দূরে এই কম যায়। যদি তাড়াতাড়ি করে হাঁটতে আহি এরপরে মনে হয় আধা ঘন্টা 40 মিনিটের নিচে এইসব মার্কেটে আওয়া যায় না। আর যদি ধীরে সুস্থে গায়ে বাতাস লাগাইয়া নিরিবিলি আস্তে আস্তে আহি তাহলে কম করে হলো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো এতটাই দূরের পথ চাইলে হাঁটতে আউন যায় না, যার কারণেই কইতে গেলে গাড়ি লইয়া আওয়া। তো দেখতে গেলে মার্কেটের সামনে এই পড়ছি। এখন ভিতরে ঢোকার পরে বেস্ট একটা পার্কিং খুঁজতে হবে, কোথায় আমরা পার্কিং করতে পারি। আর এই মার্কেট গুলার সামনে এত সুন্দরভাবে রাস্তা বানান নিয়ে মানে কোনো রকমের গাড়ি করে আইলে খুব একটা বেশি সমস্যা হয় না। মার্কেট কতটুকু, মার্কেটের সামনে পার্কিং হয়েছে মার্কেটের 10টা রুম। এই দেন হুন্ডা সাইকেল, তারপর গাড়ি পার্কিং এর কোনো অভাব নেই। আমি সবসময় যে জায়গায় গাড়ি পার্কিংটা করি দেখুন যে ওই জায়গায় গাড়ি পার্কিংটা করতে পারি। ইতালি ইউরোপ এই হয়েছে এমন একটা দেশ, যেই সব দেশে আর কি যারা মানুষজন পছন্দ করেন না, বা যারা এই যাই ঝামেলা, এই জ্যাম, তারপর মানুষে খারাই যে ইয়ে ঝামেলা করে, ওই ঝামেলা মার্কেট যে করে, এই সমস্ত জিনিস যারা পছন্দ করেন না, এরকম যে এইসব ইউরোপের দেশ হচ্ছে বেস্ট একটা দেশ। এককালে নিরিবিলি আইবেন, আইয়া রাস্তার পাশে বইয়া মানে যে মন চায় হ্যাঁ করবেন, কোনো মানুষের কোনো রকমের আওয়াজ নেই। এই কারণেই আসলে ইউরোপটা বেশি ভালো লাগে। যে মার্কেটের সামনে ডাকতে আসি, একটা মানুষজন নাই যে এই সব দেশের রাস্তার মধ্যে বই আছে। ঠায় জানি কি এই পুরো এলাকাটা নিজের কেনা, নিজের একটা এলাকার মধ্যে, প্রাইভেট একটা এলাকার মধ্যে, এরপর হাঁটতে চলতে চারিদিকে কোনো মানুষজনের ভিড়ভাট্টা নাই। এত বড় একটা সুপার মার্কেটের সামনে আছে কতটি গাড়ি। এই ওরা বাজার ঘাট করে ডাইরেক্ট বাসায় যায় গিয়ে। কোনো রাস্তাঘাটে খারাই আড্ডা ফাড্ডা আছে না, এগুলো নাই। সাইকেল পার্কিং করার লেগে ওই যে আলাদা পার্কিং গুলো বানাইছে, এগুলো খুব ভালো লাগে। ওগুলোর মধ্যে এক প্রকার স্ট্যান্ডের মতন আছে, এর মধ্যে সাইকেল চাকাটা ঢুকে রাখলে আস্তে পার্কিং করা যায়, খুব ভালো। দর্শক সামনে কিন্তু ইতালি যাইতেছে বিশাল একটা চকলেটের উৎসব। যেই উৎসবটা খালি চকলেট খাওয়া হয়, এই লিগে ইতালির যেই মার্কেটের মধ্যে যাই এই মার্কেটের মধ্যে চকলেটের কোনো অভাব নেই। দেন এক একটা চকলেটের দাম 8, 9, 10 ইউরো, 5 ইউরো, 6 ইউরো, যা বাংলাদেশ টাকা বলতে পারেন। এক একটা চকলেটের দাম প্রায় 10,000, 20,000 টাকা পর্যন্ত কিছু কিছু চকলেটের দাম আছে। তবে এই মার্কেটে নাই, কিছু কিছু মার্কেটে আছে। আর একটা মার্কেটে কদিন গেছিলাম, এই মার্কেটের নাম হচ্ছে ওয়াসি মার্কেট। ওই মার্কেটের মধ্যে 60 ইউরো পর্যন্ত একটা চকলেটের দাম আছে, যা বাংলাদেশ টাকায় প্রায় 12,000 ঠালান দামাইতে পারে। এইগুলো যা দেখতে পাচ্ছেন এগুলোর দাম খুব একটা বেশি না, 8, 9 ইউরোর মধ্যে পাওয়া যায়, যা বাংলাদেশ টাকা বলতে পারেন 1500, 2000 টাকার মতো এক একটা চকলেটের দামাইতে পারে। ওরে চকলেট পিছনে যা দেখতে পাচ্ছেন এগুলো সব চকলেট, কিন্তু ওয়াল না। এই দেন রঙিন পেপার পেছে। কিছুদিন আগে ছোট ভাই একটা কিনছিল এই চকলেট, কেনার পরে বাসায় নিয়ে খোলার পরে ভিতরে বিশাল একটা প্লাস্টিক ভরিয়ে থাকে, তারপর উপরে বিশাল একটা ডিম মিমি দিয়েছে, ডিমগুলো বানায় ওইগুলো আর কি। খুব একটা আহামরি কিছু থাকে না এই চকলেট গুলোর মধ্যে। দর্শক রমজান মাসে আইছে, আর যদি এরকম চিয়া সিড না খাই তাহলে রমজান কি কমপ্লিট হয়? চিয়া সিড গুলো আসলে তোকমার দানার মতন খাইতে ভালোই লাগে। কোনো জুসের মধ্যে দিয়া, তারপরে দেখা গেল কোনো একটা পানির মধ্যে ভিজাইয়া তারপরে চিয়া সিড গুলো খাওয়ায়। এই জায়গায় সমস্ত রকমের বীজ, কত রকমের বীজ লাগবে। এই জায়গায় প্রায় সময় এই চিয়া সিড গুলো নেওয়া হয়। এই জায়গায় তারপরে আমি 1 প্যাকেট চিয়া সিড নিয়েছিল, যেটা দাম নিয়েছিল প্রায় 1.5 ইউরো। আসলে স্বপ্নের দেশ
ইতালিতে না আইলে এই সমস্ত খাওয়ানগুলোর জীবনে দেখতাম না, আর জানতাম না যে এরকম খাওয়ান হইতে পারে। চাই দেন এটার মধ্যে হয়েছে মাইস দোলছে, অর্থাৎ মিষ্টি ভুট্টা। এটার মধ্যে আছে ভুট্টা। এই ভুট্টাগুলোরে নিয়ে খুললে তারপরে কোন কাবাবের মধ্যে দিয়ে খাইতে পারেন, খালি খাইতে পারেন, ইফতারির সময় খাইতে পারেন, যেরকম মন চাই এরকম করে কিন্তু খাইতে পারেন, খাওয়ানোর কোনো অভাব নেই। দর্শক এটার মধ্যে ওরকম করে মটরশুঁটি আছে, এগুলো নিয়ে কোনো বাজির মধ্যে দিতে পারেন বা খালিও খাইতে পারেন। এই যত খাবারগুলো আছে চাইলে খালি খাওয়া যায়, চাইলে রান্না করে খাওয়া যায়, বুনা করে খাওয়া যায়। তবে সবচেয়ে বেশি মজা হয়েছে এই যে ভর্তা বানাই খাওয়া যায়। ওই যে ডালগুলো দেখাইছিলাম মটরশুঁটি ডাল, হ্যাঁ ওইগুলোর যদি ভর্তা বানাই খাওয়া যায় খাইতে কিন্তু সেরকম পরিমাণে মজা। যদি একটু এই কি কটার গুঁড়ামরিচ নয় যে শুকনা মরিচ এর যদি গুঁড়া করে ভালো করে দেওয়া যায়, তারপরে সরিষার তেলের পরিমাণটা যদি একটু বাড়াই দেওয়া যায়, ভর্তাটা খাইতে যে কি পরিমাণে মজা। মাঝে মাঝে এই সমস্ত ভর্তাগুলোরে খাওয়ায়, ওরে খাউন রে মাথা যায় দৌড়িয়ে, এত রকমের খাউন এই যাও দেখাই শেষ করানো যায়। এই দেন এটার মধ্যেও আছে এক প্রকার বীজ, কিন্তু এই বীজের আমাদের দেশি ভাষায় কি কয় হ্যাঁ আমি কইতে পারি না। এই পর্যন্তই রইলো, ওই জায়গার খাওয়ানো আর দেয় তার না বাবু, আমার খাল রথ লেগে গেছে দাইতে দাইতে। দর্শক চাইয়ে দেন এই সব দেশে পাস্তার লইয়া সেরা 100% ইতালিয়ান পাস্তা উপরে লেখা আছে। চাইয়ে দেন এগুলো হচ্ছে লাল পাস্তা। এর মধ্যে ভিটামিনের পরিমাণ সবচাইতে বেশি। শরীরে শক্তি যোগান করতে চান, সকালে নাস্তায় অল্প একটুনি খাইয়ে হারাটা দিন একালে রকেটের লাহান দৌড়াইতে চান, রোবটের লাহান কাজ করতে চান ক্লান্তি ছাড়া, হ্যাঁ এই সমস্ত খাওয়ানগুলো সকালে খাইবেন, পুরোটা দিন শক্তি আর শক্তি, ঘন্টায় ঘন্টা খালি শক্তি উৎপাদিত হইবে। রাইতে ঘুমানোর আগে খাইবেন, হারা রাত্রির আর খিদায় বকবেন না। এই সমস্ত জিনিসগুলো হয়েছে এরকম। এই পাস্তাটা কিছু আগে নিয়েছিলাম, রান্না করছিল, সেরকম পরিমাণে মজা হয়। এই ধরনের পাস্তাগুলো খাইবেন হলো ইতালির মার্কেটে এক প্রকার তন্ন পাওয়া যায়, মাছ বাড়া মাছ, ওই মাছগুলোর দিয়ে অথবা একটু মাংসের একটু সিরা ফোটা দিয়ে যদি এই সমস্ত পাস্তাগুলোর খাওয়া যায় খাইতে সেরকম মজা। দেখে কিছুটা শ্যামের মতো দেখা যায়, নুডলসের মতো, আসলে এরকম কিছু না, ওইগুলো হয়েছে এক প্রকার পাস্তা। যেই কারণে আজকে এই মার্কেটে আওয়া এই জিনিসটার আগে তাড়াতাড়ি করে লইতে হইবে, নাইলে একটু পরে আবার এই জিনিস দেখাইতে এটার কথা একবার ভুলিয়ে যাবো। এইগুলো দিয়া যদি স্যান্ডউইচ বানাই নেওয়া হয় খাইতে কিন্তু সেই স্বাদ হয়। এই রুটির মধ্যে দেওয়া লাগে মায়োনেজ, তারপরে কেচাপ সস যেটা লাল সস আর কি মিষ্টি সস, তারপরে বাড়া মাছ, এইগুলো দিয়া তারপর শসা গাজর টমেটো এই সমস্ত জিনিস দিয়ে যদি বার্গারের লাহান বানাই বা স্যান্ডউইচের মতো বানাই যদি খাওয়া যায়, স্বাদের কথা যদি কইতে যাই হ্যাঁ আসলে কইয়া শেষ করানো যাবে না। তাই যে জিনিস কইয়া শেষ করানো যাবে না এই করার কোনো দরকারও নাই। এই রুটিগুলো মাঝে মাঝে নেই নিয়ে বার্গার বানাই খাওয়া, উপরে কিন্তু ছবি দেওয়া আছে কোন রুটি দিয়ে আসলে কোন রকমের খাওয়ান বানাইয়া খাওয়া যায়। একদম 4 পিস 8 পিস করে রুটি ভিতরে থাকে, এক একটার মধ্যে এক এক রকমের। এই দেন পাশে এইটা হয়েছে এত বড় মানে বিশাল একটা রুটির প্যাকেট। কিছু কিছু রুটি আছে মানে প্যাকেট অনেক বড় কিন্তু ওজন খুবই কম। তারপরে এই একটা রুটি আছে, এইটার প্যাকেটটা যত বড়, ওজন হয়েছে 4-5টা প্যাকেট এক লাখ হাতে লইছে। এটার দাম হয়েছে 1.19 ইউরো, যা বাংলাদেশ টাকা বলতে পারেন প্রায় 170 কি 180 টাকার মতো দাম আসতে পারে। যারা মিনি বার্গার খাইতে পছন্দ করেন হ্যাঁ গুলোকে বেস্ট একটা রুটি। এটার মধ্যে টোটাল 2, 4, 6, 8 পিস রুটি আছে মনে হয় এটার মধ্যে। দর্শক পাশেই কিন্তু হট ডগ খাওয়ানোর রুটি আছে, এগুলোর মধ্যে সসেস দিয়া তারপরে একটু বোম্বাই মরিচ যদি দেওয়া যায়, জালে জালে যদি খাওয়ান যায়, স্বাদ আর ইউরোপের থাকবে না, স্বাদ কিন্তু আমাকে দেশি হয়ে যাবে। মানে এইসব দেশের মার্কেটগুলোতে আইলে যারা একটু খাওয়ান প্রেমিক আছেন বা এই ধরনের বার্গার রুটি সসেস এই সমস্ত জিনিস যারা পছন্দ করেন হ্যাঁ মনে হয় এইসব মার্কেটে ঘুমাই থাকতে ইচ্ছা করবে, যে এই মার্কেটটা না বাইরে মনে খালি খাওয়ানগুলো দেখবো আর খাওয়ানগুলোর চয়েস করবো যে কোন খাওয়ানগুলো আসলে নেওয়া যায়। দর্শক এতক্ষণ তো রুটিগুলোর দেখাইছি, এখন যেই লাইনে আইছি এই লাইনে খালি দই, তারপরে ডেজার্ট টাইপের খাওয়ান দাওয়ান, তারপরে এই সব দেশে ভাইরাল একটা খাওয়ান আছে মোজারেলা, যেটা দুধ দিয়ে বানান নিয়ে, তারপর আসে ফরমাজো। এখন এই জায়গায় এই যে মোজারেলা এইগুলোর একটা প্যাকেট নেওয়ার চিন্তায় আছি, দেখি যে এগুলো কেমন কি। এই দেন দর্শক কত বড় একটা প্যাকেট, এটার মধ্যে টোটাল 4 প্যাকেট আছে ছোট ছোট, দাম হয়েছে 2.90 ইউরো, যা বাংলাদেশ টাকা বলতে পারেন 300 বা 400 টাকার মতো দাম আইতে পারে। এটার মধ্যে 4টা ছোট ছোট বলের লাহান আছে, পুরোটা দুধ দিয়ে বানানো, উপরে ছবি আঁকা আছে, টমেটোর ছবিটা আঁকা, আসলে টমেটো দেন এগুলোর মধ্যে জাস্ট এমনিতেই আর কি। এগুলো যেহেতু একটু প্রাকৃতিক কিছু ছবি দিয়ে রাখছে। পাশে কিন্তু আরো বড় বড় প্যাকেট আছে। তারপর এই যে প্যাকেটগুলো আছে না, এই যে ছোট ছোট, এইগুলোরই 4টা প্যাকেট বড় একটা প্যাকেটের মধ্যে বস্তা লাগানো। ইতালির মার্কেটগুলোতে এমন দুধের খাওয়ান আছে, যে দুধের খাওয়ানগুলো আজ পর্যন্ত ধরেও দেখি নাই। খাওয়ান তো দূরের কথা, মানে 2-5টা আইটেম খাই আরো দেখি 100 আইটেম আহে, আরো 100 আইটেম খাই আরো দেখি 500 আইটেম আহে। কয়টা আসলে খাইয়ে গুলান যায়? এই জায়গায় আছে সব দই, কত রকমের দই লাগবে, সব রকমের দই এই জায়গায় উপস্থিত। মানে দইয়ের উপরে বাদাম দেওয়া, দইয়ের উপরে মিমি দেওয়া, দইয়ের উপরে বিস্কুট দেওয়া, দইয়ের উপরে কি বাদাম কয়টা সবুজ পেস্তা বাদাম দেওয়া, মানে দইয়ের কোনো শেষ নাই। যাই হোক দর্শক, এরপরে আমরা ওই জায়গায় 1 প্যাকেট মোজারেলা নিয়েছি, এছাড়া আর তেমন কোনো বাজারঘাট আমাকে লাগবে না। যারা আসলে জুস পছন্দ করেন হ্যাঁ মনে হয় অপেক্ষা না করে তাড়াতাড়ি করে ইতালি আই পারবেন। ইতালির জুস খাওয়ার লাগে হইলেও ইতালির মার্কেটগুলোতে এই জায়গা তো কম জুসই আছে, 100-200 পদের জুস এই জায়গায় হইতে পারে। ইতালির এমন মার্কেট আছে যে এই জায়গায় গেলে জুস যদি প্রত্যেকদিন একটা করে খাই মনে হয় কয়েকশো বছর লাগবে খালি জুস শেষ করতে। এত রকমের জুস ইতালির মার্কেটগুলোতে পাওয়া যায়। চাইয়ে দেখেন যে পিছনে জুসের কোনো অভাব নেই, ঠেয়া জানি আমি কোনো একটা ফ্যাক্টরির মধ্যে আছি জুসের। ওরে জুস রে, এই দেখলেই তো পরানটা যায় ভরিয়া, যে খামো কোনটা আর ধর্ম কোনটা। এনে বহুত জুস আছে, যেই জুসগুলো ধরিয়াও দেখেনি। এই দেখেন এগুলোর মধ্যে পেঁপে দিয়ে বানান, এর লগে আছে আনারস,
আনারস, আছে আপেল, আছে আঙ্গুর ফল, আছে গাজর, কত রকমের ফল দিয়ে যে এই জুসগুলা মিক্স করে বানাই না। আর এগুলোর যে ঘেরান, ওরে আল্লাহ রে, ঘেরানটা খুললে ঠেয়ে জানি কি আমি একটা পারফিউমের দোকানে আছি। এই রমজান আবি যাবি চলি বলি না খাই, মানে ভাজাপুরি না খাই, যদি এর এক বোতল জুস খাওয়া যায় পুরা দিনের শক্তি মনে হয় এর এক বোতল জুসের মধ্যেই পাওয়া যায়। আর এই জুস খাওয়া যায় যেই পর্যন্ত খাইতে ইচ্ছা করবে এই পর্যন্ত, কাইন্ডা ঠিক এরকম না যে কতক্ষণ খাওয়ার পর শরীরের মধ্যে রিয়াকশন শুরু হয়ে যাবে, এরকম কিছু না। যতদূর খাইতে পারবেন অতদূর শরীরের মধ্যে ভিটামিন ঢুকাইতে পারবেন। দর্শক, মার্কেটে তখন বাইরে এলাম, আমাদের কেনাকাটা খুব একটা বেশি না। এই জায়গায় আছে চিয়া সিড, যেটার দাম নিয়েছিল 1.5 ইউরো। তারপরে এই জায়গা আছে মোজারেলা, এই মোজারেলার দাম কত নিয়েছে হ্যাঁ তো মনে হয় 2 ইউরো 90 সেন্ট নিল না কত নিয়েছে ভুলে গেছি। যাই হোক দর্শক, এই জায়গা আছে কিন্তু সেই বড় প্যাকেটের রুটিটা আমরা সর্বপ্রথম ছোট ছোট 2 প্যাকেট নিয়েছিলাম, কিন্তু 2 প্যাকেটের ওটা দেখি যে এককালে কেমন জানি, মানে 2টা প্যাকেট টানতে টানতে কষ্ট হয়। এরপর ভাবলাম যে না, বড় এক প্যাকেট লই এলেই হ্যাঁ ভালো হইবে। তাই আজকের মতো কেনাকাটা এই পর্যন্তই শেষ। বিশাল রিসিট আমাকে হাতে ধরাই দিল। আসলে এইসব দেশের কেনাকাটা শেষ হইলে এই ধরনের একটা কাগজ দেবেই দেবে। এই কাগজগুলো যদি মার্কেটের মধ্যে থুইয়া হেন হ্যাঁ আমেলকে রাখিয়ে দেবে। আর যদি মানে আনতে লগ ভুলিয়ে যান তাহলে ডাক দিয়ে দেবেই দেবে। কারণ এই মালটা যে জায়গাতে কিনছেন এর প্রমাণটাকে যদি কোনো কারণে পুলিশ কন্ট্রোল করে, আসলে কন্ট্রোল করে না, এরকম কথার কথা অনেক নিয়ম আছে। যদি পুলিশ কন্ট্রোল করে যে এইসব মার্কেটে আসলে এই ধরনের কাগজগুলো দেয় না, তাহলে এই মার্কেটের বিরুদ্ধে অনেক বড় রকমের ক্ষতি হতে পারে। যার কারণে ওরা সব ভুল করলে ওই কাগজটা দিতে ভুল করে না। তাই যখন বলবো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে।